ভগবান নিজে তার ভক্তকে খুঁজে বেড়ায় গো। আজ ভগবান বলছে, মা দাও না কিছু খেতে। কত জমিদার ভোগ সাজিয়ে বসে আছে, আজ আমার ভগবান তার গৃহে যায়নি। কত ধনাঢ্য ব্যক্তি কত ধন দিয়ে ষোড়শ প্রচারে পূজা করতে পারে, তার দ্বারে ভগবান যায়নি। আজ ভগবান গিয়েছে দিনহীন কাঙালিনীর ঘরে, যার কিছু নেই গো। ধরা দুটি চোখের জল ছেড়ে দিয়ে বলছে, আজ আমি কি করি? ঘরে এক মুষ্ঠ তন্ডুল নেই, বসতে দিয়েছি, আপনারা বসুন। আমি কি দিয়ে সেবা দেব? কি আছে আমার? আমার তো শুনেছি অতিথি রূপে নারায়ণ। আজ আমার গৃহ থেকে যদি এই অতিথি অনাহারে চলে যায়, আমি নারায়ণের সেবা থেকে বঞ্চিত হয়ে যাব। আমার দ্বারা আর ভগবানের সেবা হবে না। আমি আর ভগবানের সেবা করতে পারবো না। আর আমি কি দিয়ে করব? আমার ঘরে তো কোনো তন্ডুল নেই। আজ আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি, বসেছি জানেন, আমি যখন দত্তপাড়াতে ৬-৭টা বছর থেকেছি, আর্য দত্তপাড়ায়, এমনও দিন আমার গিয়েছে সকালবেলা কি খাবো তাও আমার থাকেনি। ভাঙা শ্মশানে যেদিন এসেছি, ওই বাসুদেব তখন ছোট। রাত্রে একদিন কান্না করছি বসে বসে। এই সদর্দি সুশান্তর ছেলে সুমন নামে ওই ছেলেটা আমার কাছে, ওরা দুজন দুপাশে আমার শোয়া। শ্মশানের একটা হোগলা পেতে আমি শুয়ে রয়েছি। একটা বালিশ নেই আমার, এই দুটো ড্যানার উপরে ওরা দু ভাই শুয়েছিল বালিশ করে, কিন্তু আমি বালিশে শুতে পারিনি। আমি চোখের জল ঝরাচ্ছি, গোবিন্দ সকালবেলা ওদের মুখে আমি কি দিয়ে আমি স্কুলে পাঠাবো ওদের। ঠিক ভোরবেলা একটা ব্যাগ নিয়ে বাজারে গিয়েছি যে আমি দেখি বাকি কিছু কারো কাছ থেকে নিয়ে আসবো। এটা আমার বাস্তব জীবনের কথা। কিন্তু হঠাৎ করে আমি যাওয়ার সাথে সাথে ওই শৈলডুবির একটা মুসলমান ছেলে, সে আমাকে কাকা বলে ডাকতো। বলে, কাকা আপনার জন্য না এর আগেও একদিন তরকারি আনছি, কিন্তু আপনাকে দিতে পারিনি। আমি বলছি, বাবা তোমার ওই তরকারির তো এখন অনেক দাম। বলছে, না আপনাকে আমি টাকা নেওয়ার জন্য না, আপনাকে দেওয়ার জন্যই এনেছি। তার সাথে আমার কোনো রক্তের রিলেটিভ নয়, সে আমার কোনো শিষ্য নয়, ভক্ত নয়, কিন্তু আমাকে এটা কার ইচ্ছা জানেন? ভগবানের ইচ্ছা। আমি গিয়েছি, এই গ্রামেরই ছেলে, আমার তার সাথে কোনোদিন সঙ্গ হয়নি। সুশান্ত সাহা মারা গেছে, পার্থর বাবা। কোনোদিন আমাকে বলছে, আপনার যা লাগে নিয়ে যান, আপনি যেদিন পারেন টাকা দিয়েন। আমি শুনেছি অন্য পাশের দোকানদার বলেছে উনি দেবে বাকি, আর উনি আমাকে বলছেন আপনি যেদিন পারেন, আপনার প্রতি কোনো দাবি নেই। আমি বলছি, বাবা যদি আমি মারা যাই? বলছে, আমার কোনো দাবি নেই। এমন করেও জীবনও চালিয়েছি। কিন্তু জানেন তখন খুব যন্ত্রণা হতো যে জীবনে আমার দ্বারা বুঝি কোনো ভক্ত সেবা হবে না। আমি বুঝি ভক্ত সেবা দিতে পারবো না, কারণ আমার তো কিছু নেই। আজও আমার কিছু নেই, আজও আমি দিনহীন, দিন ভিখারি। আজও আমার ভক্ত সেবার করার মতো যোগ্যতা নেই, কিছু নেই। তথাপি একটা জিনিস বুঝেছি যে ভগবানের উপর যদি ভরসা রাখা যায়, ভগবান কোনোদিন কাউকে ঠেকিয়ে রাখে না। আজকে বাস্তব জীবনে ভক্তি ভারতী এসেছে,
আজকে বাস্তব জীবনের কথা, ঘরে গিয়েছি আমি বাসুদেব, আমার মধুসূদনকে বলেছি বাবা ডালটা বোধহয় একটু কম হয়ে গেছে, ডালটা বোধহয় ঘরে। বলছি কি ডাল? আমি বলছি যে অ্যাঙ্কারের ডালটা বোধহয় কম। আমি কাউকে বলিনি। নীতিশ বলছি বাবা কি লাগবে, আমি বলিনি। রিপন বলেছে, ওরা বলেছে বাবা কি লাগবে, আমি কিচ্ছু বলিনি। কিন্তু দেখুন ভগবানের কত বড় দয়া, ভক্ত সেবায় লাগবে বিদয়। আমি কিন্তু ভক্তি ভারতীকে বলিনি, কিন্তু আজকে আমার গৌর হরি কৃপা করে দেখুন ভক্তি ভারতী দেখলাম সন্ধ্যার সময় ঠিক 25 কিলো ডাল নিয়ে এসেছে। এটা আমার বাস্তব জীবনের আজকে। আজকের যে ওকে আমি বলিনি, তাহলে ও বলিনি। অশ্বিনী গোসাই একটি গান লিখেছে, ওরা কান্দি অশ্বিনী গোসাই, প্রেমিক কবি অশ্বিনী, তিনি একটা পদ লিখেছে, আমার একটা চাকর আছে ভাই, মনের ভাব বুঝিয়া করে কার্য, যেমন নপুর দেখি না। আমার ভগবান যে মনের ভাব বুঝে কার কি লাগবে সেটা যে আমার ভগবান আগে বুঝে রাখে। এ বিশ্ব জগতে ভগবান কাউকে অভাবে রাখে না। যদি স্বভাব কারো যদি একবার পরিবর্তন করতে পারে, তার অভাব দূর হয়ে যাবে। এটা বাস্তব জীবনের কথা। আজকে ধরা কাঁদছি, ঘরে গিয়ে কাঁদছি, ধুলায় ধূসারিত হয়ে যাচ্ছে ধরা। আমার কি আছে? আমি আজ অতীতই বহিমুখ হয়ে যাব, আমি অতীত সেবা থেকে বিমুখ হয়ে যাব না। ঘরের ভিতর কম, আমি কি দিয়ে আজ অতিথি রূপে নারায়ণকে সেবা দেব? দ্রোণর তো আসতে অনেক দেরি হবে। টুলমামা আসতে, এই সাজানের ওখান থেকে বেরিয়ে যাও। দ্রোণর তো আসতে অনেক দেরি হবে। তাহলে আমি অতিথি যদি এত ক্ষুধার্ত থাকে, তাহলে তো আমি নারায়ণকে কষ্ট দিচ্ছি। সনাতন ধর্মটা বুঝতে পারলে অনেক, আর না বুঝতে পারলে কিছু নয়। সনাতন ধর্মটাকে যদি কেউ হৃদয় দিয়ে অনুভূতির জগতে নিতে পারে, তার জীবন ধন্য হয়ে যাবে। দেখুন কত বড় কথা। আমরা কিন্তু একজন অতিথি আসলে, একজন মানুষ ক্ষুধার্ত হলে পরে, অপরিচিত হলে তাকে দুটো খেতেও দেই না। দিতে চাই একমুষ্ট ভিক্ষার জন্য, ভিখারি আসলে তাকেও দূর দূর করে তাড়িয়ে দিই। কেন বা কাউকে বলি এ বাড়ি আমার নয়, এ ঘরে আমার এই ঘর নয়, এরকম বলেও তাড়িয়ে দিই। কিন্তু আমাদের শাস্ত্র সিদ্ধান্ত দিলেন ওরকম করে নয়। তুমি অতিথি রূপে যে নারায়ণ সেবা, একমাত্র পৃথিবীর মধ্যে অতিথি সেবায়, অতিথি পরায়ণতা এই সনাতনী জাতির হওয়ার কথা। কারণ যে জাতির ধর্মেই অতিথি সেবা রয়েছে, আর সেই জাতি অতিথি সেবা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। আজ যারা মনে মনে চিন্তা করছে, দেখি আমি কিছু বাকি পাই কিনা। এদিকে ভগবান নারায়ণ শিবকে বলছে, শিব ঠাকুর তুমি মুদির দোকানে সাজিয়ে বসে থাকো। আজকে ধরা কি করে, আজকে ধরাকে একটু পরীক্ষা করবো। ঠিক শিব ঠাকুর যখন মুদির দোকানে সেজে বসে আছে, নারদার ভগবান দুজনে বসে আছে। ধরা নগরে যার বাড়ি যাচ্ছে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে, দূর দূর করে, কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। এক বাড়িতে গিয়ে উপনীত হয়েছে ধরা, মা আমাকে এক মুষ্ট চাল দাও, আমাকে কিছু দাও, আমি গিয়ে যে আমার ঘরে যে অতিথি রেখে এসেছি, আমি যে গিয়ে অতিথি রূপে নারায়ণের সেবা দেব।
এক মা এসে বলছে, যার নিজের অন্ন জোটে না সে আবার অতীত রূপে নারায়ণের সেবা। হ্যাঁ, দূর হয়ে যা, আমার বাড়ি থেকে সরে যা। পা দুখানা জড়িয়ে ধরেছে, মা আমাকে কিছু দাও। না না না, প্রতিদিন তোদের মতো ভিখারিদেরকে আমি চিনি, আজকে দিলে না তুই আবার যখন অভাবে পড়বি আবার ছুটে আসবি। না না, তোকে কিচ্ছু দেব না। তাড়িয়ে দিয়েছে। পথ দিয়ে হাঁটতে হাঁটতে একটা মুদির দোকানে পেয়েছে। ওই দোকানের দোকানি স্বয়ং সদাশিব ঠাকুর, তিনি নিজেই দোকানি বেশে বসে আছে। ধরা গিয়ে দাঁড়িয়েছে। দোকানি বলছে, তোমার কিছু লাগবে? তোমার চোখে জল কেন? কি হয়েছে, তোমার কি লাগবে গো? দোকানি, আমার একটা কথা নেবে? কে? আমার একটা কথা নাও, আমাকে কিছু দ্রব্য দাও, যে দ্রব্যের দ্বারা আমাকে কিছু চাল ডাল দাও, আমি ওই দ্রব্য দ্বারা রন্ধন করে আমি কি আমার অতিথি রূপে নারায়ণের সেবা দেব। দোকানি বলছে, না না না, তুমি জানো না আজ না কাল আমার দোকান থেকে কতজন বাকি নিয়ে চলে গেল, আর কখনো আমার পরিশোধ করলো না। সত্যি তো, হরিহর অভেদাত্মা তো হরজিনী হরিউতিনী। তাই আমরা যে ভগবানের কাছ থেকে যে সম্পদ নিয়ে এসেছি, প্রেম সম্পদ, আমরা ভগবানকে বলেছিলাম ভজিব বলিয়া ভবেতে আইলি। আমরা প্রত্যেকটা ব্যক্তি ভগবত ভজন করব বিধায় জগতে এসেছিলাম, আমরা কি ভজন করছি? তাই যে বাকি নিয়ে এসেছি আর মহাজনের ঋণ আর শোধ করছি না। কি করছি? ঋণ শোধ করছি। একটা ছোট্ট একটা পদে যোজন করেছে, কি কি বলেছে? জীবকে বলছে পরমাত্মা, জীবাত্মাকে বলছে ফাঁকি দিয়া থাকবি কতদিন আমার মন, ফাঁকি দিয়া থাকবি কতকাল, ফাঁকি দিয়া থাকবি কতদিন আমার মন, ফাঁকি দিয়া থাকবি কতদিন। মনে কি রে না তোমার, মনে কি রে না তোমার মহাজনের আছরি, আর মনে কি রে না তোমার, মনে কি পড়ে না তোমার মহাজনের আছরি। ফাঁকি দিয়া থাকবি কতদিন, রাধে, ফাঁকি দিয়া থাকবি কতদিন। পূর্বে না বলেছিলি ভজন করবি বলে ভাবে এলি, ও তুই বুঝবে না বলেছিলি ভজবি বলে ভাবে এলি, পূর্বে না বলেছিলি ভজবি বলে ভাবে এলি, পূর্বে না বলেছিলি আমি ভজব বলে ভাবে এলি, আর বুঝবে না বলেছিলি ভজব বলে ভাবে এলি। ও তুই সে ধর্মবি সার্জন দিলি, সে ধর্মবি সার্জন দিলি, ফুরালো তোর গনাদি। ও তুই সে ধর্মবীর সর্জন দিলি, সে ধর্মবীর
তুই সে ধর্মবি সর্জন দিলি ফুরাই এলো গোনারি ফাঁকি দিয়া থাকবি কতদিন, ফাঁকি দিয়া থাকবি কতদিন। দেওয়ান রজ্জ পে কই কথা ধর, একবার মরণেরই আগে মর, রজ্জবে কই কথা ধর, মরণেরই আগে মর। দেওয়ান রজ্জবে কই কথা ধর, একবার মরণেরই আগে মর। সাধক রজ্জবে কই একবার কথা ধর, মরণেরই আগে মর। দেওয়ান রজ্জবে কই কথা ধর, মরণেরই আগে মর। তুমি উজান সেরে ভাটি ধর, উজান সেরে ভাটি ধর, গুরু হবে শেষ জামি। রুজন ছেড়ে ভাটি ধর, উজান ছেড়ে তুমি উজান ছেড়ে ভাটি ধর, গুরু হবে শেষ জামি। ফাঁকি দিয়া থাকবি রাধে। ফাঁকি দিয়া থাকবি কতদিন, আমার মন ফাঁকি দিয়া থাকবি কত। ফাঁকি দিয়ে থাকবি কতদিন। তাই আজকে ধরাসতী কি বলছে, কতজন বাকি নিয়ে চলে গেল আর ফিরে আসে না। আচ্ছা আমরা কি যারা এখানে আসছি, আমরা কি সত্যি সত্যি কি ঋণী কিনা? কি ঋণ আছে কিনা? কয় প্রকার ঋণ? 5 প্রকার ঋণ আছে। এই 5 প্রকারের একটা ঋণও কিন্তু আমরা মুক্ত হতে পারিনি। আমরা কিন্তু কখনো ঋণ মুক্ত হতে পারিনি। না পারছি নিরি ঋণ, না পারছি ভূত ঋণ, না পেরেছি দেব ঋণ, পিতৃঋণ, মাতৃঋণ। এগুলো কি? হ্যাঁ, নিরি ঋণ, এগুলো কি আমরা শোধ করতে পারছি? কি করতে পারছি? সনাতন ধর্ম কিন্তু ঋণ শোধ করার ধর্ম। কারণ কি জানেন, একটা বৃক্ষ আপনাকে কিছু দিচ্ছে, অক্সিজেন দিচ্ছে কিনা? যারা সায়েন্স নিয়ে লেখাপড়া করে, বৃক্ষ কি অক্সিজেন দিচ্ছে না? তা আমরা বৃক্ষকে কি দিচ্ছি? সবচেয়ে অক্সিজেন দানকারী বৃক্ষ হচ্ছে তুলসী। কি? তুলসী। সনাতন ধর্মে আছে, তুমি যাই করো না করো, অন্তত সকালে স্নান করে একটু তুলসী বৃক্ষে জল দান করো। বলো না গো রাধে রাধে। কি? ভূত ঋণ। ভূত বলতে মানে কি? ভূত বলতে জীব। প্রতিটা কুকুর বিড়ালের কাছেও আমি ঋণী, কীট পতঙ্গ পশু পাখির কাছেও আমি ঋণী। এজন্য কিছু খাবার কিন্তু প্রতিদিন পশু পাখিদেরকে বিতরণ করা, এটা সনাতন ধর্মের বৈধতা। দেবঋণ, দেবতাদের ঋণ কোনো দিন শোধ করা যায় না। মাতৃঋণ কোনো দিন শোধ করা যায় না। পিতৃঋণ কোনো দিন শোধ করা যায় না। আমাদের মধ্যে অনেক ছেলে মেয়ে আছে যারা মা বাবার সাথে ভালো ব্যবহার করে না, মা বাবার কথা শ্রবণ করে না, মা বাবাকে যন্ত্রণা দেয়। আছে কিনা? হ্যাঁ, এরকম আছে কিনা? এরা কিন্তু এই ঋণ জীবনেও শোধ করতে পারে না। তাহলে এই ঋণের বোঝা ঘাড়ে নিয়ে তার মৃত্যুবরণ করলে আবার পুনঃ পুনঃ এই নরক যন্ত্রণা ভোগ করবার নিমিত্তে পৃথিবীতে আসিতে হবে। হবে কি না?
তাহলে ভগবান দেখুন এই ধরাসতীর লীলার মধ্য দিয়ে আপনারা পালা কীর্তন যা শুনছেন, আলোচনা কিন্তু সেটা না। কি এক পরিবর্তন আছে কি না? হ্যাঁ, পালা কীর্তন আর আলোচনা কি এক হবে? হবে না। পালা কীর্তনের মধ্যে কিছু মিথ্যা কথাও ঢুকানো আছে। আর যখনই এটাকে একজন সাধক যখন সেটা রূপ বর্ণনা করতে যাবে, তখন আর মিথ্যার কোনো আশ্রয় থাকবে না। বাস্তবের সাথে আধ্যাত্মিক এবং এই লৌকিক এ দুটো দিকেই সম্পর্ক থাকবে। তাহলে আজকে কি বলছে? ধরাকে বলছে কতজন ঋণ নিয়ে চলে গেল আর ফিরে এলো না। আমরা যে ভগবানের কাছ থেকে আসছি, ভগবানের কাছে আর যেতে চাই? আমাদের পুত্র পরিজন তাদেরকে ভালোবাসি, হ্যাঁ, পুত্র পরিজনের কাছে থাকতে পছন্দ করি, কিন্তু ভগবানকে ভালোবাসতে আমরা পছন্দ করি না। করি? আমি অনুরোধ করছি, ছোট কথা বলতে হবে। কথা ছোট বললেও লোকে শোনে, বড় বললেও শোনে। যখন আলোচনা হয় আমাদের কিছু কিছু লোক কিন্তু কথা বললেও শুনছো না তোমরা। এটা আমার একটা ব্যর্থতা, আপনাদের কিছু না, এটা আমাদের ব্যর্থতা। তো যাই হোক, যে কথাটা বলছি আজকে ভালো করে জেনে নিতে হবে, ভালো করে স্মরণে রাখতে হবে যে জয় নিতাই, দেখো এই যে চাঁদপুর থেকে আমার পাগলটা চলে আসছে, এই রাতে আমার পাগলগুলো চলে আসছে চাঁদপুর থেকে। হ্যাঁ, জয় নিতাই, কৃষ্ণ ইচ্ছা পূর্ণ হোক। আচ্ছা দেখুন, ভগবানকে ভালোবাসার রাতকে উপেক্ষা করে চাঁদপুর এখানে নয়, চাঁদপুর থেকে ওরা গাড়ি জার্নিং করে চলে এসছে, মানে তাও বাইক নিয়ে। তাহলে এটা যে এই যে ভগবান 6 ঘন্টাকে জার্নিং করে ওরা ছুটে এসেছে ভগবানের লীলারস আস্বাদনে এবং ভগবানের এই আবির্ভাব তিথি উদযাপন করার জন্য। তাহলে এই যে যে পরিশ্রমটা, ভগবানের প্রতি আকুলতা বেকুলতা, এতে কি ভগবানের কৃপা হবে না? হ্যাঁ, তাহলে ভগবানকে পাওয়ার দুটো পথ। আমার প্রথম গুরু শ্রী শ্রী গোপালচাঁদ গোস্বামী, দ্বিতীয় গুরু যাকে গুরুরূপে বরণ করে নিয়েছি তিনি 178 শ্রী শ্রী মুরারি মোহন দাস বাবা। তিনি বলতেন ভগবানকে পাওয়ার দুটো পথ, একটা আকুলতা আর একটা বেকুলতা। ভগবানকে পাওয়ার কয়টা পথ? দুটো পথ। তিনি কিন্তু সাধন ভজনের কথা বললেন না, তিনি বললেন কি ভগবানকে পাওয়ার দুটো পথ, একটা আকুলতা আর একটা বেকুলতা। যার আকুলতা বেকুলতা নেই সে কোনোদিনই ভগবানকে পেতে পারে না। রজ্জবদান কি বললেন? উজান ছাড়ো ভাটি ধরো। তুমি অহংকার হচ্ছে উজান, আর ভাটি ধরো বিশ্ব জগতে তুমি ছাড়া আমার আর কেউ নাই। তুমি ছাড়া হে জগতে বন্ধু বিশ্ব জগতে আমার আপন বলতে কোনো কেউ নেই। তুমি একবার কৃপা করে তোমার রাতুল চরণে আমাকে স্থান দাও। এটার মানে এখানে। তাই আজকে বলছি কতজন নিয়ে গেল, কেউ আর ফিরে এলো না, তোমাকে আমি বাকি দিতে পারবো না। না না দোকানি, আজ আমি বড় বিপদে পড়েছি। না না, আমি তোমাদের কথা বিশ্বাস করি না। কতজন কিরকম ধার দিয়েছি, ধার নিলে আর দেয় না। এই এমনিতেও গ্রাম অঞ্চলেও টাকা ধার নেবার সময় কত বাবা শোনা, কিন্তু টাকা একবার তাদের হাতে গেলে আর চাইতে গেলেও দেয় না। আপনি যেদিকে নেবেন সব দিকেই আছে। যদি আধ্যাত্মিকতায় নেন তাতেও আছে, এই জগতের মায়ার জগতের কথা বলবেন তাতেও আছে। দেখবেন টাকা নেবার আগে আপনার ধর্মের ভাই, ধর্মের বাবা কত কিছু পাতাবে, নেওয়ার পরে আপনি সুধীর ভাই। কি এরকম আছে কিনা বলুন, চলছে কিনা? আর ভগবানের সাথেও আমরা তদ্রূপ খেলা খেলছি। কি এই পৃথিবীতে আসবার সময় ভগবানকে ওয়াদাবদ্ধ দিয়ে এসেছি, কিন্তু এখানে এসে যখন মায়ার কবলে পড়েছি ভগবান তুচ্ছ হয়ে গেছে। মায়ার মোহে পড়ে যেন আমরা মায়ায় মোহিত হয়ে মায়াটাই আমাদের কাছে শ্রেষ্ঠ হয়ে দাঁড়িয়েছে। বলো না গো রাধে রাধে। কত বাজে? আচ্ছা, ওখানে রেডি করো, আমাদের আর দীর্ঘায়ী করবো না। এইবার যখনই কি করেছি জানুন, যখনই বলছি তাহলে কি করবে, বলছে কি করবে গো, বলছি তাহলে একটা কাজ করো। বলছে কি, যদি সমপরিমাণে কিছু দাও তাহলে আমি দিতে পারি। সমপরিমাণে বলেন আমার কি আছে? বলছে যদি তোমার ওই স্তন কেটে বন্ধক রেখে ওই স্তনের ওজনে যতটুকু চাল ডাল হবে তাই তোমাকে দিতে পারি। ধরাসতী নিরুপায় হয়ে বললেন হ্যাঁ
আমি তাহাতেই সম্মতি প্রদান করলাম। বলছে তাহলে আমি কেটে নেব না, তুমি নিজে হাতে কেটে দেবে। বলছে দোকানি, তোমার ওই হাতের ছুরিখানা আমার হাতে দাও। চোখ বন্ধ করে হা গোবিন্দ গোবিন্দ বলিতে বলিতে, হা নারায়ণ নারায়ণ বলিতে বলিতে নিজের বাম স্তনে নিজে ছুরিকা আঘাত দিয়ে ছুরি দ্বারা স্তনখানা কেটে যখন পালার উপরে উঠিয়ে দিয়েছে, বাটখারার উপরে উঠিয়ে দিয়েছে, আজ যখন চাল ডাল হয়ে গেছে, চাল ডাল হয়ে যাওয়ার সাথে সাথে বাড়ি গিয়ে রন্ধন করে বুকটাকে ঢেকে রেখেছে, কিন্তু রুধির ধারা ঝরছে। তা আমাদের সনাতন ধর্মে যদি কোনো নারী রজশালা হয়, সে রন্ধনশালা যেতে পারবে না, তার হাতের রান্না অন্য পরপুরুষকে খাওয়াতে পারবে না। আজকাল মানে না, কিন্তু তখন শাস্ত্রীয় সিদ্ধান্ত মানত। ধারা ভগবানকে যখন রন্ধন করে খেতে দিয়েছে অতিথিরূপী নারায়ণকে, বলছে হঠাৎ করে নারদ বলছে না 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 না, ওনার হাতের কিচ্ছু খাবো না, উনি ভ্রষ্টাচারী, উনি কি জানে না আমাদের মতো ব্রাহ্মণকে খেতে দিতে হলে রজশালা অবস্থায় রন্ধন করা বন্য আমরা গ্রহণ করতে পারি না, না না খাওয়া যাবে না, উঠে হাঁটা দিয়েছে। আমাদেরকে ক্ষুধার্ত রেখে তুমি এই অপকর্মটা করতে পারলে তোমাকে অভিশাপ দেবো। বলছে না না, হে অতিথিরূপে নারায়ণ, আমাকে অভিশাপ দিও না, কারণ আমি কখনো রজশালা হইনি। বলছে তাহলে তোমার রুধির ধারা কাপড় ভিজে যাচ্ছে। ও জানবে তুমি, তাহলে শুনে রাখো, আমি বলে দিচ্ছি, আমি রজশালা হইনি, আমি এই মাত্র রজশালা। পতিত ঠাকুর, আমি বড় দিনহীন কাঙাল, আমি গিয়েছিলাম দোকানির কাছে, কিন্তু সেই দোকানি আমাকে বাকি দেয়নি, সম পরিমাণে কিছু চেয়েছে, আমার তো দিবার মতো কিছু নেই। এই দেহখানা তো ভগবানের, তাই ভগবানের দেহ থেকে কর্তন করে আমার বাম স্তনখানা বন্ধ রেখে আমি আজ আপনাদের মতো এই অতিথিরূপী নারায়ণের সেবার জোগাড় করেছি। ভগবান নারায়ণ নারদকে বলছে, নারদ, যে নিজের অঙ্গ কেটে আমার সেবার আয়োজন করতে পারে, বল নারদ, ওরে তার মতো কি ভক্ত আর জগতে হতে পারে? আমি নির্দ্বিধায় আমার সেই চতুর্ভুজ মূরতিখানা আজ আমি ধরাকে দর্শন করাবো। চতুর্মুখ সেই চতুর্ভুজ মূরতিখানা ধরার সম্মুখে দাঁড়ালেন, নারদ স্বমূর্তিতে দাঁড়ালেন। ধরা প্রণাম করেছে, বললেন কি চাও? বলছে আমি কিচ্ছু চাই না, জন্মে জন্মে যেন তোমাকে পাই, আমি যেন তোমার বদন হতে মা ডাক শ্রবণ করতে পারি।